হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আজকে আমরা একটু ট্যালি প্রাইমে কিভাবে জিএসটি সেট আপ করতে হয় সেটা একটু দেখব। আগেই আমি দেখিয়েছিলাম যে ট্যালি প্রাইমে কিভাবে কোম্পানি ক্রিয়েশন করতে হয়, কিন্তু জিএসটি নাম্বারটা কি করে ফিক্সড করতে হয় বা জিএসটি সেট আপ কিভাবে করতে হয় সেটা আমি দেখাইনি। ট্যালি প্রাইমে আমরা জানি অল্ট কে প্রেস করলে কোম্পানিতে গিয়ে F11 প্রেস করলে এই ফোল্ডারটা আপনার ওপেন হয়ে যাবে। কিন্তু যখন আপনি নতুন করে কোম্পানি ক্রিয়েশন করবেন তখন অ্যাকসেপ্ট করার পর কোম্পানির নাম দেবেন, দেন অ্যাকসেপ্ট করার পর জিএসটি সেটআপটা অন করা যাবে। আপনারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন প্লেলিস্টে গিয়ে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই ট্যালি প্রাইমে কিভাবে কোম্পানি ক্রিয়েশন করতে হয় সেটা কিন্তু দেখে নিতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সিরিয়াল ওয়াইজ সবকিছু দেখার প্রয়োজন আছে বন্ধুগণ, না হলে বোঝাটা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। আমি এখানে ট্যাক্সেশন পার্টে গিয়ে প্রথমে কি করব, এনেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি সেটাকে অন করব। তাহলে এখানে নো আছে, আমি ওয়াই প্রেস করে এন্টার করলাম, করার সাথে সাথে একটা ফোল্ডার আমার ওপেন হয়ে গেল। এখানে দেখুন লেখা আছে জিএসটি রেজিস্ট্রেশন ডিটেলস, স্টেট ওয়েস্ট বেঙ্গল। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলেই আছি আমরা। রেজিস্ট্রেশন টাইপ রেগুলার রাখবো, কম্পোজিশন নয়, আমরা রেগুলারে আছি। অ্যাসেসি অফ আদার টেরিটরি, এটা নো থাকবে যেহেতু আমরা ইউনিয়ন টেরিটরিতে থাকি না। জিএসটি অ্যাপ্লিকেবল ফ্রম 1/4/2021 ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ডেটটা এখানে বসিয়ে দেবো, কারণ আগের বছরের থেকে আমি কি করব, কোম্পানিটাকে তুলে নিয়ে এসে ডেটাটাকে তুলে নিয়ে এসে আমরা ওপেনিং এ চলতে থাকবো। সেই জন্য 1 এপ্রিল 2021 থেকে আমাদের এখানে অন করা হবে। এরপরে জিএসটি নাম্বার, প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা একটা স্টেট কোড আছে, আমরা এখানে স্টেট কোড দেবো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 19। তারপরে প্যান নাম্বার দিতে হবে, আমি প্যান নাম্বার দিয়ে দেবো BXUPC 1916K1। হচ্ছে এখানে কেন দেওয়া হয়, তার কারণ আমার এই প্যানের সাপেক্ষে একটাই মাত্র রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে, সেই জন্য আমি কি করলাম 1 লিখলাম। আর Z5 এটা জিএসটি অফিস থেকে প্রোভাইড করবে। এবার পিরিয়ডিক্যালি জিএসটি আর 1 আমরা মান্থলি না কোয়ার্টারলি করবো। এখানে একটা কথা আছে, যাদের বছরে টার্নওভার 1.5 কোটি টাকার নিচে তারা জিএসটি আর 1টা রিটার্ন করার ক্ষেত্রে কোয়ার্টারলি সিলেক্ট করতে পারে। আদারওয়াইজ যদি 1.5 crore উপরে উঠে যায় তাহলে মান্থলি সিলেক্ট করতে হবে। এগুলোতে আমরা যা আছে তাই রাখবো। সেই টলটা জিএসটি ডিটেলস নো থাকবে, যা আছে এখানে সবই আমরা নো রাখবো। এক এক করে পড়ে নিয়ে আমরা নই রেখে দেবো। ইয়েস করার কোনো প্রয়োজন নেই, যেহেতু সেট অল্টার জিএসটি রেটটা আমি ইয়েস ডিটেলসটা নো করলাম, কারণ আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা কিনি এবং বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে জিএসটি রেটটা আলাদা, সেই জন্য আমরা এখানে নো রাখলাম। যদি ইয়েস করে তাহলে জিএসটি রেটটা ফেললে কিন্তু আমাদের একই হারে জিএসটিটা পড়বে, সেই জন্য আমরা সেট অল্টার জিএসটি ডিটেলসটা আমি রই রাখলাম। আর এক্ষেত্রে এনাবেল ট্যাক্স লাইবিলিটি অন রিভার্স চার্জের ক্ষেত্রে রিভার্স চার্জের কোনো ব্যাপার নেই। আনরেজিস্টার্ড ডিলারের কাছ থেকে দিনে যদি 5,000 টাকার বেশি কেনা হয় তাহলে রিভার্স চার্জের ব্যাপারটা আসছে, সেহেতু আমরা আনরেজিস্টার্ড ডিলারের কাছ থেকে কিনছি না, সেই জন্য আমরা এখানে ইয়েস করলাম না। এরপরে আমরা ইউএ বিল অ্যাপ্লিকেবল, এটা অবশ্যই ইয়েস রাখতে হবে, বাই ডিফল্ট এখানে ইয়েসই থাকে। আর অ্যাপ্লিকেবল ফ্রম 1 এপ্রিল 2021 থাকবে। আমরা জানি রাজ্যের মধ্যে যদি কোনো কিছু বিক্রি করি তাহলে সেক্ষেত্রে 1 লাখ টাকা এবং 1 লাখ টাকার যদি বেশি হয় তাহলে আমাদের ইউএ বিল জেনারেট করতে হয় ইউএ পোর্টাল থেকে। আর রাজ্যের বাইরে যদি হয় সেটা 1 লাখ টাকার পরিবর্তে 50,000 টাকা হয়ে যায়। 50,000 টাকা বা 50,000 টাকার বেশি যদি আমরা রাজ্যের বাইরে বিক্রয় করি সেক্ষেত্রে ইউএ বিল আমাদের জেনারেট করতে হয় ইউএ পোর্টাল থেকে। সুতরাং এই জন্য দেখুন বাই ডিফল্ট এখানে 50,000 টাকাই রয়েছে, অ্যান্ড দেন আমরা কি করব, এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবো। অলরেডি আমার জিএসটিটা কি হলো, অন হয়ে গেল। আমরা এখান থেকে আর কিছু পরিবর্তন করব না, জাস্ট এন্টার প্রেস করে করে অ্যাকসেপ্ট করব। এইভাবে আমাদের জিএসটি সেটআপটা হয়ে গেল। আজ এই পর্যন্তই বন্ধুরা, পরের দিন আমরা অন্য কিছু শেখার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কি করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং অলওয়েজ আমার চ্যানেলে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।